দেখ ফয়সাল, আমি তোরে শুধুই আমার বন্ধু ভাবি, এর বেশি কিছু ভাবি না। কিন্তু মিম, আমি তো তোরে অনেক বেশি ভালোবাসি। ফয়সাল, আমি তো তোরে বলতেছি আমি তোরে ভালোবাসি না, আমি তোরে শুধু আমার একজন ভালো বন্ধু ভাবি, এর বেশি কিছু না। আর তুই কখনো আমার থেকে এর বেশি কিছু আশাও করিস না। মিম প্লিজ এমন বলিস না, আমি তোকে সত্যি অনেক ভালোবাসি রে, তুই আমাকে এইভাবে ফিরিয়ে দিস না। দেখ, এইটা কখনো সম্ভব না। আমার বিয়ে পাশে আর আমরা দুইজন দুইজনকে অনেক বেশি ভালোবাসি। ওর মুখে এই কথা শুনে আমার মনে হইতেছিল যেন আমার পায়ের নিচে মাটি নাই, চোখের সামনে সবকিছু আবছা হয়ে যাইতেছিল। আমি কোনো রকম ভাবে নিজেকে সামলিয়ে মিমকে বলি, মিম তুই তো এর আগে কখনো আমাকে বলিস নাই যে তোর বিয়ে বাসে। মিম বলে, আগে বলি নাই তো কি হয়েছে, এখন তো বললাম। আর হ্যাঁ, আমাদের ফ্রেন্ডশিপটা না এখানেই শেষ। কি বলিস তুই এইগুলা? শেষ মানে? তোর সাথে কথা না বলে আমি থাকতে পারবো? তুই তো খুব ভালো করে জানিস মিম, তোর সাথে কথা না বললে আমি থাকতে পারি না। দেখ ফয়সাল, রিফাত তোর সাথে আমার কথা বলতে না করছে, তাই দয়া করে তুই আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করিস না। কথাগুলো বলে মিম চলে গেল। 5 বছরের বন্ধুত্ব আমাদের। ও চলে যাওয়ার পর আমার চোখ দিয়ে পানি পড়তিছে। ও কেমনে পারলো আমারে এইগুলা বলতে? ও তো খুব ভালো করেই জানে ওরে ছাড়া আমার 1 মিনিটও চলে না। মিমের সাথে আমার এক মেঘলা দিনে দেখা হয়েছিল। সেই দিন নানুর বাসা থেকে লোকাল বাসে করে আমাদের বাসায় ফিরতেছিলাম। তো আমার পাশের সিটে একটা মেয়ে বসা ছিল, দেখতে অনেক সুন্দর, মুখে মায়াবী মায়াবী একটা ভাব আছে। তখন সবেমাত্র আমি এসএসসি পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হয়েছি, বয়সটাও খুব অল্প। আর এই বয়সে পাশের সুন্দরী একটা মেয়ে বসা, আমার তো অনেক ইচ্ছা করতেছিল মেয়েটার সাথে কথা বলার, কিন্তু কিভাবে কথা বলবো বুঝতে পারতেছিলাম না। বাস চলতিছে, আমি আমার কানে হেডফোন লাগায়া গান শুনতেছি। যেহেতু এটা বর্ষাকাল, তাই আকাশ সবসময় মেঘলা থাকে। এরপর আকাশ থেকে হঠাৎ করে বৃষ্টি নামে। এত জোরে বৃষ্টি হইতেছিল যে গাড়ি চালানো অসম্ভব হয়ে যাইতেছিল ড্রাইভারের জন্য। তো ওরা করে কি, গাড়িটা এক জায়গাতে থামাই দেয়। বৃষ্টি হচ্ছে মুষলধারে, আমি গান শুনতেছি আর জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বৃষ্টি পড়া দেখতেছি। হঠাৎ করে জোরে একটা বাজ পড়ে, তার সাথে সাথে চিৎকার দিয়ে কেউ একজন আমাকে জড়াই ধরে। আমি তাকায়া দেখি সেই মায়াবিনী আমায় জড়াই ধরছে। বাসে থাকা সবাই তখন আমাদের দিকে তাকাচ্ছিল। একটা ছেলে তো মুখ দিয়ে সিটিও বাজাচ্ছিল। মেয়েটা এসব বুঝতে পেরে আমাকে ছেড়ে দেয়, এরপর স্বাভাবিক হয়ে বসে। আমি তো শুধু ভাবতেছি আমার সাথে এখন কি হইল। মানে এক কথায় পুরাই অবাক হয়ে গেছি আমি। এত সুন্দর একটা মেয়ে আমায় জড়াই ধরছে, তাও আবার একেবারে সিনেমার কাহিনীর মতো। এসব ভাবতে ভাবতেই কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায়, বাস আবার চলা শুরু করে। একটু পরেই আমি আমার গন্তব্য স্থানে চলে আসি। বাস থেকে নামার সময় মেয়েটাকে আমি ভালো করে দেখিনি। আমি যখন ওরে দেখতেছিলাম তখন ওর সাথে আমার একবার চোখাচোখি হয়। আমি তো লজ্জায় তাড়াতাড়ি করে সেখান থেকে কেটে পড়ি। এরপর বাসায় চলে আসি। জানি না যে ওই মেয়েটার সাথে আর কখনো দেখা হবে কিনা, তবে সেই মায়াবিনীর চেহারা কখনো ভুলবো না। এইভাবে বেশ কয়েকটা দিন চলে গেল। আমি আমার মতো করে চলতে থাকি। এই কয়েকদিনে বেশ কয়েকবার সেই মায়াবিনীর কথা মনে হয়েছে। আমি যখনই ঘুমাইতে যাইতাম তখনই ওর মায়াবী চেহারাটা আমার চোখের সামনে ভাইসা উঠত। বেশ ভালোই লাগতো তখন আমার। আজকে আমাদের কলেজের প্রথম দিন। আমার কিছু স্কুল ফ্রেন্ড এই কলেজে ভর্তি হয়েছে।
তাই সব ফ্রেন্ড মিলে একসাথে বসে আড্ডা দিতেছি। এমন সময় আচমকা কেউ আমার পিঠে স্কেলের বাড়ি মারে। আমি পিছনে ফিরে দেখতেই যেন 440 ভোল্টের শক খাইছি। আরে আমি স্বপ্ন দেখতেছি না তো, এইটা তো সেই বাসের মায়াবী মেয়েটা। আমি হা করে ওর দিকে তাকায় আছি। এইটা দেখা সেই মেয়েটা বলে, আরে জনাব, মুখটা বন্ধ করুন, না হলে তো মাছি ঢুকবে। আমি ওর এই কথা শুই না নিজেকে একটু সামলাই। ওরে বলি, আপনি এইখানে কেমনে? এইটা শুই না ও আবার আমারে বলে, আমিও তো আপনাকে একই প্রশ্ন করতে পারি, আপনি এইখানে কি করেন? আমি ওরে বলি, আমি তো এই কলেজেই পড়ি, ইন্টার ফার্স্ট ইয়ারে বিজ্ঞান বিভাগ। মেয়েটা বলে, আরে আমিও তো সেম। তাহলে তো ভালোই হলো, আমরা একই ক্লাসে। আর যখন আমরা একই ক্লাসে পড়ি তাহলে তো আমরা বন্ধু হতে পারি, তাই না? মেয়েটার মুখে এই কথা শুনে আমার সব বন্ধুগুলা আকাশ থেকে পড়ছে। তারা কখনো কল্পনাও করতে পারে নাই এমন একটা সুন্দর মেয়ে আমার সাথে বন্ধুত্ব করতে চাইতেছে, তাও আবার নিজে থেকে। আমি ওরে বলি যে হ্যাঁ, অবশ্যই আমরা বন্ধু হতে পারি। এরপর মেয়েটা ওর ডান হাত বাড়াইয়া বলে, আমার নাম জান্নাত আক্তার মিম, তোর নাম কি? আমি ওর সাথে হ্যান্ডশেক কইরা বলি, আমার নাম ফয়সাল। এইভাবেই শুরু হয় আমাদের বন্ধুত্ব। হাসি তামাশা, মজা, ঘোরাঘুরি, ঝগড়া, এসব নিয়েই চলতে থাকে আমাদের বন্ধুত্ব। একটা সময় মিমের ওপর কেন জানি আমি অনেকটাই দুর্বল হয়ে পড়ি। পরে বুঝতে পারি মিম আমার মনে জায়গা করে নিছে। আমি মিমরে ভালোবাসা ফেলাইছি। যতদিনে বুঝতে পারছি আমি মিমরে অনেক বেশি ভালোবাসি, ততদিনে আমরা ইন্টার ফার্স্ট ইয়ার থেকে অনার্স ফার্স্ট ইয়ারে চলে আসছি। আর ও আর আমি একই বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি। আমি যে মিমরে ভালোবাসি সেইটা আমি তখনও মিমরে বলতে পারি নাই। মনের মধ্যে একটা ভয় কাজ করত, আমি আমার ভালোবাসার কথা বললে ও যদি আমারে ভুল বোঝে, ও যদি আমাদের বন্ধুত্বটা নষ্ট কইরা দেয়, তাহলে আমি কেমনে থাকবো? আমি তো মিমের সাথে একদিন কথা না বলে থাকতে পারি না। আর আমি ঠিক যেটা ভাবছিলাম সেটাই হয়েছে। মিমরে আমার ভালোবাসার কথা জানানোর পর ও সবকিছু শেষ কইরা চইলা গেল। এসব ভাবতে ভাবতে আমার ফোনে কারো ফোন আসে। আম্মু ফোন দিছে। আমি ফোনটা রিসিভ করা মাত্রই ওই পাশ থেকে আম্মু বলে, আব্বু তুমি কোথায় আছো? এই তো আম্মু, রাস্তায় আছি, এক্ষুনি বাসায় চলে আসবো। আম্মু বলে, আব্বু তোমার গলা এমন শোনাচ্ছে কেন? কি হয়েছে আব্বু তোমার? কই আম্মু, আমার গলা তো ঠিকই আছে, আমার আবার কি হবে? আম্মু বলে, আচ্ছা আব্বু, তাড়াতাড়ি করে বাসায় চলে আসো কেমন? এরপর আম্মু ফোনটা কাইটা দেয়। এরপর বাসায় চলে আসি। রাতে ঘুমানোর সময় বারবার মিমের ওই কথাগুলো মনে হইতেছিল। অনেক ইচ্ছা করতেছিল মিমের সাথে কথা বলার, কিন্তু ও আমাকে ওর সবকিছু থেকে ব্লক করে রাখছে। খুব কষ্ট হইতেছিল আমার। আমি আমার বালিশ কামড় দিয়ে কান্না করতেছিলাম। এইভাবে কখন ঘুমাই পড়ি ঠিক বলতে পারবো না। সকালে আম্মু ডাকে ঘুম ভাঙে। এরপর সকালে নাস্তা করে ভার্সিটি চলে আসি। আজ মনটা এমনিতে অনেক খারাপ, তাই ভাবি আজ আর ক্লাস করব না। সেই জন্য ক্যাম্পাসের একটা জায়গায় বইসা পড়ি। কিছুক্ষণ পর গেটের দিকে চোখ যাইতে দেখি মিম আর রিফাত হাত ধরাধরি করে ভার্সিটি আসতেছে। তাদেরকে এইভাবে দেখে নিজেরা অনেক অসহায় মনে হইতেছিল। কেন জানি ওদের দুইজনকে এইভাবে দেখা আমার সহ্য হইতেছিল না। মনটা চাইতেছিল আমি গিয়া রিফাত রে খুন কইরা ফেলি। ও কেন মিমের হাত ধরবে?
আমি ছাড়া আমার মিমরে কেউ স্পর্শ করবে, এটা আমি কেমনে মাইনে নিব। এইসব ভাবতে ভাবতে চোখের কোণে পানি জমা যায়। তারা দুইজন আমার থেকে একটু দূরে গিয়া বসে। মিম একবার আমার দিকে তাকালো, তারপর আবার রিফাতের সাথে ব্যস্ত। তখন আমার মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি আর সেখানে না থাইকা ক্যাম্পাস থেকে বেরিয়ে পড়ি। তাদের দুইজনকে ওইভাবে দেখে আমার খুব বেশি কষ্ট হইতেছিল, আর কিছুক্ষণ ওইখানে থাকলে নিজেকে সামলাইতে পারতাম না। তাই ওইখান থেকে সোজা বাসায় চলে আসি। এইভাবে প্রায় 5 মাস চলে যায়। এর মধ্যে আমি মিমের সাথে অনেকবার কথা বলার চেষ্টা করছি। তার প্রতিদানে সে শুধু আমাকে অপমান করছে, নানান ভাবে আমাকে ছোট করছে, অনেক বাজে বাজে কথা বলতো আমাকে। সেই জন্য আমি আর তার সাথে কথা বলার চেষ্টা করি না। এর মধ্যেই আমি কিছুদিন ধরে রিফাতরে একটা মেয়ের সাথে ঘুরতে দেখতেছি। প্রায় সময় ওদের রাস্তাঘাটে একসাথে দেখতে পাই। রিফাতরে প্রথম থেকেই আমার কেন জানি সুবিধার মনে হচ্ছিল না। এরপর আমি ওর ব্যাপারে ভালোভাবে খোঁজ খবর নিই। পরে খোঁজ নিয়ে জানতে পারি রিফাত শুধু মেয়েদের সাথে ভালোবাসার নাটক করে, শুধুমাত্র মেয়েদের দেহ ভোগ করার লোভে। এইটা শুই না বুকটা আমার কেঁপে ওঠে। আমি সাথে সাথে ভাবি যে আমার যেমনি হোক মিমরে রিফাতের ব্যাপারে সবকিছু বলতে হবে, না হলে মিমের অনেক বড় সর্বনাশ হইয়া যাবে। আর আমি তো এটা কিছুতেই হতে দিতে পারি না। আজকে আমি তাড়াতাড়ি করে ক্যাম্পাসে চলে আসছি। মিমরে আজকে রিফাতের সম্পর্কে সবকিছু বলতে হবে। ক্যাম্পাসে আইসা মিমরে সব জায়গায় খুঁজতে লাগি, কিন্তু মিমের কোথাও দেখা পাচ্ছিলাম না। তাই অনেক ক্লান্ত হয়ে আমি একটা জায়গায় বইসা পড়ি। মিম ওর কিছু বান্ধবীদের সাথে বইসা গল্প করতেছে। আমি দৌড়ে মিমের কাছে গিয়া বলি, মিম একটু এইদিকে আসবি, তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে। ও বলে, তোর সাথে তো আমার কোনো কথা নাই। আমি ওরে বলি, প্লিজ মিম তুই কথাগুলো আমার একটু শোন, তোর এই কথাগুলো শোনা অনেক দরকার। মিম এবার বলে, আচ্ছা বল কি বলবি, তবে হ্যাঁ তাড়াতাড়ি করে বল, তোর কথা শোনার টাইম আমার কাছে নাই। ওর মুখে এমন কথা শুই না নিজের সত্যি অনেক ছোট মনে হইতেছিল, যে আমার সাথে কথা না বললে থাকতে পারতো না, সে আজ আমাকে এই কথা বলতিছে। আমি এসব কিছু বাদ দিয়া বলি, মিম রিফাত ভালো ছেলে না, রিফাত তোকে ভালোবাসে না, ও শুধু তোর দেহ চাই, ও তোকে কখনোই মন থেকে ভালোবাসে নাই, তোর সাথে শুধু ভালোবাসার অভিনয় করছে। রিফাত এর আগেও এইভাবে অনেক মেয়ের জীবন নষ্ট করছে, তাই তুই রিফাতকে। আমি আমার কথা শেষ করার আগেই মিম আমার গালে কয়েকটা থাপ্পড় বসাই দেয়। হ্যালো ভাইয়া নাপিরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। শুধু একটু ঠান্ডা আর সর্দি লাগা আছে, এই আর কি। এর জন্য আজকের ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে। আমি ভাবছিলাম যে আজকে ভিডিও বানাবো না, কিন্তু আপনারা অনেক অনেক কমেন্ট করতেছিলেন, ওই জন্য আর কি নতুন একটা স্টোরি নিয়ে আসা। যদি এই স্টোরিটার প্রথম পার্ট আপনাদের ভালো লাগা থাকে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন সবার সাথে, আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেন, কারণ আপনাদের এই ভালোবাসাগুলো দেখলে শত কষ্টের পরেও ভিডিও বানাইতে মন চায়। আর হ্যাঁ, একটা জিনিস কিন্তু আমার অনেক কষ্ট দিতেছে ভাই, যে আপনারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই। আরে ভাই কইরা দেন না, 1 সেকেন্ডের কাজ তাই না? ছোট ভাইয়ের জন্য এইটুকু তো করতেই পারেন। তো আমার চ্যানেলটা কিভাবে সাবস্ক্রাইব করবেন, কেমনে করবেন কিচ্ছু জানি না, কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হওয়া চাই। আর হ্যাঁ, কমেন্ট করে কিন্তু জানাবেন আজকের গল্পটা কেমন হয়েছে। আরে বাবা তোমাকেই বলতেছি।